কাজে গেলাম, আলী কয়েক মর্তবা দরুদ শরীফ নাকি পড়ে আমার হাতে ধোঁকা দিয়ে দিয়েছে আর আমাকে মুষ্টি করার কথা বলেছে। আল্লাহ এই মুষ্টিতে লাভটা কি উপকার কি আমি কিছু জানি না আল্লাহ। এবারে মুষ্টিটা করে নিয়ে করলেন কি, আলীর দরবার থেকে ফকিরটা দিয়ে ওই আপনার আবু জেহেলের দরবারে গিয়ে বিসমিল্লাহ বলে খুলে দিয়েছে। বিসমিল্লাহ বলে যখনই হাতখানা খুলে দিয়েছে, দেখতে পায় আমার আল্লাহ রাব্বুল আলামিন দুজন সাহাবীর নাম এসেছে। যে কোন একজন সাহাবীকে আপনি ধরে নেন, নবীর সাহাবী দাওয়াত করেছেন, আমার রাসূলুল্লাহকে দাওয়াত করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে আপনার দাওয়াত। হ্যাঁ গো, বাড়িতে আপনার একটা পীর সাহেবের ছেলে যদি আসে, বসিরহাটের দরবার থেকে, ফুরফুরা শরীফের দরবার থেকে, আমার পীর সাহেবের ছেলে আসছেন, পীর সাহেব আসছেন, ওনার জন্য পুরো একটা কাতলা মাছ বাড়ির পুকুরে ছিল, ঘরে ছিল, কি করলাম বাবা, তাকে ধরলাম, ধরে রান্না বাড়া করি, আমার হুজুরের আজকে খাওয়াবো, মেহমানদারি করবো। এই না মনে করে নবী সাহাবী বাজারে চলে গেলেন একটা মাছ কেনার জন্য। তার আগের ঘটনাটা হলো, ওই আল্লাহর নবী যখন নৌকা পার হচ্ছিলেন, আল্লাহ নবীর শানে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে উনি রওনা হয়ে গেলেন। ওই দরুদ শরীফটা নদীর মাছ শুনে নিয়েছিল, নদীতে চলে গিয়েছে। আর সকালবেলা ছেলেরা জাল দিতে গিয়ে ওই বড় মাছটা ধরা পড়ে গেছে, বড় মাছ পেয়ে গেছে। গরিব মানুষ, জেলেরা গরিব মানুষ, মনে মনে ভাবলো মাছটা বিক্রি করলে ভালো অঙ্কের টাকা পাবো। এই বাবাজি, আমি আপনি গরিব মানুষ, মজদুরি করে খাই, রাজমিস্ত্রির কাজের জোগাড় দিয়ে আমাদের সংসার চলে। যদি ইলিশ মাছ বাজারে 1000 টাকা কিলো হয়, 2000 টাকা কিলো হয়, আমি আপনি কিন্তু কিনে খেতে পারবো না। কেন বাজার যাচ্ছি ক টাকা নিয়ে, 100 কিংবা 200 টাকা নিয়ে বাজার করতে যাচ্ছি। আলু নিতে হবে, পেঁয়াজ নিতে হবে, বিভিন্ন রকম আইটেম আমাদের থাকে। কিন্তু যে ভাই চাকরি করে, যার মাসের মাইনা হলো 30,000 টাকা, 20,000 টাকা, সে অনায়াসে ওই 1000-1200-2000 টাকা দামি ইলিশ মাছটা 500 কিংবা 1 কিলো কিংবা 200-250 কিনে নিয়ে কি গো খেতে পারবে কি পারবে না? পেরে যাবে। কেন? তার তো টাকার অভাব নাই, টাকা আল্লাহ তাকে দিয়েছে। জেলেরা জানতি দিয়ে মাছটা ধরে ফেলেছে, মনে বড় আনন্দ, আজকে বাজারে গিয়ে মাছটা বিক্রি করব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে নিয়ত করেছেন, আজ আমার বাড়িতে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বাড়িতে তাশরীফ রাখবেন। নবী আমার আসবেন, নবীর মেহমানদারি করার জন্য যদি বাজারে পড়ে একটা মাছ পাওয়া যায়, আমি ওমর কিনে নিয়ে এসে আমার নবীর মেহমানদারি করব। চলে গেলেন বাজারে, মাছ কিনেছে, টাকা দিয়ে মাছ কিনেছে। বাদশা খলিফাতুল মুসলিমিন কিনে নিয়ে এসেছে। বিবিকে বলছে, বিবি আজকে ভালো করে ধুয়ে সুন্দর করে রান্না করো, আমার দয়ার নবী আকায়ে নামদার মাদানী তাজদার আমাদের বাড়িতে আজকে তাশরীফ রাখবেন, দাওয়াত কবুল করেছেন। যে মাছ বাজার থেকে কয়েক বছর ধরে রান্না করে খাওয়া হয়ে যায়, কি মাছ আজকে বাজার থেকে কিনে আনলেন। ওনার বিবিজান বলতে লাগলেন, ও আমার স্বামী, ও আমার সহ, বাজার থেকে আপনি কি মাছ এনেছেন? এত জালম শেষ হয়ে গেল, এত লাকড়ি শেষ হয়ে গেল, কিন্তু যেমনই টাটকা মাছ পড়ে আছে, রান্না কেন হয় না? স্বামী তখন মনে মনে ভাবলো, বিবি আমি একটু জালম দিয়ে দেখি, লাকড়ি দিয়ে দেখি। স্বামীও জালম দিয়েছে, লাকড়ি শেষ হয়ে গেল। যেরকম মাছ ওই রকম টাটকা মাছ পড়ে আছে। কথা বুঝতে পেরেছে? কিছুক্ষণ পর আল্লাহর নবী, আল্লাহর হাবিব, দো জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনামিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন বাড়ির মধ্যে তাশরীফ রাখলেন। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আমার মা বাবাকে আপনার পায়ে তলায় কুরবানি করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বাজার থেকে একটা বড় মাছ কিনেছি না আপনার মেহমানদারি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর রান্না করার জন্য লাকড়ি শেষ হয়ে গেল, জালম দিতে দিতে পেরেশান হয়ে গেলাম, হায়রান হয়ে গেলাম। যেমন মাছ তেমন মাছ পড়ে আছে, মাছের গায়েতে কোনো আগুনই লাগলো না, মাছ গরম হলো না, রান্না হলো না। আল্লাহ নবী বলেছেন বাবা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মক্কা মদিনার আগুন তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাছটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছে। জোরে বলবেন না, জোরে হবে না। যে মাছ আমি হাবিব আমি নবী আমার দরুদ শরীফ পড়ে ওই মাছটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছে। ও বসিরা টানার মানুষেরা, ও বাঁকার মানুষেরা, একটা নদীর মাছ সৃষ্টি জীব যদি দরুদ শরীফ পড়ার জন্য যদি জাহান্নামের আগুন থেকে রেহাই পায়, আমরা হলাম মুসলমান। লাকা লাকা লাকাল ইনসানা ফি আহসানি তাকবীর। বান্দারে আমি আল্লাহ তোমাকে কত সুন্দর আকৃতিতে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি, সারা মাখলুকাতের সেরা মানুষ বানিয়েছি, আমার নবী পাককে আমি উম্মত তোমাদেরকে বানিয়েছি, আল্লাহ পাকের বান্দা হিসাবে তোমাকে পৃথিবীর জমিনে বানিয়েছি। এ বান্দা আমি আল্লাহ তোকে জাহান্নামে দিতে চাই না, তবে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোরা দোয়া চাইবি আর মহব্বতের সহিত দরুদ শরীফ পড়লে যে দরুদ শরীফ শোনার জন্য নদীর মাছ যদি আমি আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে রেহাই পাই, আমার নবীর খাতিরে তোদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব। তবে দরুদ শরীফটা পড়ার মতো পড়তে হবে, দরুদ শরীফটা মহব্বতের সঙ্গে পড়তে হবে। নবীকে ভালোবাসতে গেলে কার থেকে ভালোবাসতে হবে? নিজের জানের থেকে ভালোবাসতে হবে, তবেই তো নবী খুশি হয়ে যাবে। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আবু জেহেল নাম শুনেছেন? আবু জেহেল নাম শুনেছেন? এ বাবাজি মদিনা শরীফের মসজিদের মুয়াজ্জিন কে ছিল? জোরে বলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এলাকায় যদি আজান হয় বসিরহাট স্টেশনে পৌঁছাবে না, মালতীপুর স্টেশনে পৌঁছাবে না, শিয়ালদার মার্কেটে পৌঁছাবে না, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি মুখে আজানটা দিতেন, জবানটা তোতলা ছিল। এই বাবাজি জবানটা তার কি ছিল? তোতলা ছিল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন, ঠিকমতো স্পষ্ট উচ্চারণ হতো না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর বেলাল আজান দেয়, কষ্ট উচ্চারণ হয় না, আমাদের মধ্যে থেকে একজনকে আপনি নিযুক্ত করুন, আজকে যেন ভোরের বেলা সে আজান দেয়। সাহাবীদের মধ্যে কেমন পার্থক্য! হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজানটা দিতেন, আল্লাহর রাসূলকে খুশি করে আজানটা দিতেন। জোরে বলুন না। কাকে? আল্লাহর রাসূলকে খুশি করে আজানটা দিতেন। যে বেলাল মদিনা শরীফের মসজিদে খালি মুখে আজানটা দিত, আজানের আওয়াজটা আল্লাহর আরশে মুআল্লাতে পৌঁছে যেত। তাহলে বেলালকেও চিনি, যে বেলাল নবী জান্নাতে যাচ্ছেন আর নবী আগে আগে বেলালও জান্নাতে যাচ্ছেন। জোরে বলুন। ভাইজান এসেছেন পুরপুরা শরীফ থেকে, ভাইজানও এসেছেন, ওনার সঙ্গে ড্রাইভারও এসেছেন। ড্রাইভার না আসলে ভাইজান আসলে কি করে? এ কথা ঠিক না ভুল? পীরও যেখানে, মুরিদও সেখানে, মাস্টার যেখানে, ছাত্র সেখানে, ইমাম যেখানে, তো মুসল্লিও সেখানে, বাপও যেখানে, ছেলেও সেখানে। কথা বুঝেন না? আল্লাহর হাবিব আল্লাহর নবীর দুশমন কে ছিল? আবু জেহেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আবু জেহেল কয়েকটা সাঙ্গ পাঙ্গ নিয়ে কাবা শরীফের কিছুটা দূরে বসে আছে। কাবা শরীফের কিছুটা দূরে বসে আছে।
আচ্ছা আপনারা সকলে তো জানেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন না গরীব ছিলেন? বলুন বাবাজি, ধনী না গরীব? আমার নবী বেটি ফাতেমাকে বিয়ে দিয়েছিলেন, 3 তলা পাকা বাড়ি বিল্ডিং ওয়ালার সঙ্গে বিয়ে দেন না, এসির ঘর যার আছে তিনাকে বিয়ে দেন না, 10 বিঘা 20 বিঘা জমিনের যিনি মালিক তিনার সঙ্গে বিয়ে দেন না। দিয়েছিলেন কার সঙ্গে? হযরতে শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। দিন মহরটাও ঠিক মতো দিতে পারছিলেন না। আর আজকে আমাদের মেয়েদেরকে বিয়ে দিতে গেলে 1 লাখ টাকা, হিরো হোন্ডা মোটরসাইকেল, আরো অনেক কিছু আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরতে ফাতেমার বিয়ে দিয়েছিলেন। সেই আলী কাবা শরীফে বসে আছে, আল্লাহ আল্লাহ জিকির করছেন, নবীর উপরে দরুদ শরীফ পড়ছেন। একজন ফকির আবু জেহেলের দরবারে হাজির হয়ে গেল। ও ভাই আবু জেহেল, আপনার দরবারে এসেছি, আল্লাহর রাস্তায় কি আমাকে সাহায্য দাও। কি গো, দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে কতক্ষণ। অনেকে আমার আল্লাহ আওকাত দিয়েছেন, পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, জমি জায়গা বিল্ডিংওয়ালার মালিক বানিয়ে দিয়েছেন। ইসালে সওয়াবের সময় 200 টাকা দিতে গেলে তার অনেক কষ্ট হয়। আবার অনেক ভাই এমন আছে ইঞ্জিন ভ্যান খেলে তার সংসার চলে, মজদুরি খেলে তার সংসার চলে, রাজমিস্ত্রি কাজে জোগাড় দিয়ে তার সংসার চলে। 500 টাকা সেই সালে সওয়াবের জন্য দিয়ে দিয়েছে। আবার কখনো কমিটি ভাইকে বলছে, ভাই সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, যদি আমার আল্লাহ আরো একটু বেশি দিবার আওকাত দিতেন তাহলে আমি দিতে কিন্তু রাজি ছিলাম। কেউ 200 টাকা দিয়ে হিসাব চায়, আর কেউ 1000 টাকা দিয়ে সেই হিসাব লাই না, দিয়েছি আল্লাহর ওয়াস্তে দিয়ে দিয়ে। আবু জেহেলের কাছে একজন ফকির এসেছে। ও আবু জেহেল, আল্লাহর ওয়াস্তে এসেছি, কিছু আমাকে সাহায্য দাও। আবু জেহেল তাচ্ছিল্য করে বলেছিল, যাও ওই কাবা শরীফের ভিতরে হযরতে শেরে খোদা আলী বসে আছে। কাবা শরীফের ভিতরে শেরে খোদা আলী বসে আছেন। উনি খুব ধনবান মানুষ। কি মানুষ? ধনবান মানুষ, ধনী মানুষ। আপনাকে কিছু না দিয়ে কিন্তু তাড়িয়ে দিবে না। চলে গেলেন কার কাছে? হযরত আলীর কাছে চলে গেলেন ফকির। ফকির দাঁড়িয়ে কাবা শরীফের চত্বরে দাঁড়িয়ে সাহায্য চাইতে লাগলেন। ও খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনার দরবারে এসেছি, আল্লাহর ওয়াস্তে কি আমাকে সাহায্য দিন। মাদ্রাসা থেকে যদি আপনার এলাকাতে কালেকশন করার জন্য আসে, কেউ বা 10 টাকা, কেউ বা 20 টাকা, কেউ বা 50 টাকা, কেউ বা 100 টাকা, কেউ বা 1 কিলো 2 কিলো চাল, আলু, পেঁয়াজ দেয়। কি গো, দেন তো নাকি? কি হিসাবে দেন? সদকায়ে জারিয়া। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি কবরে শুয়ে আছে, মাদ্রাসাতে দান করলে সদকায়ে জারিয়া এর বিনিময়ে কিছু সওয়াব, কিছু নেকি আল্লাহ আমাদের মা বাপের রুহে পৌঁছে দেবে। মাদ্রাসায় কালেকশন করার জন্য আপনারা কিছু দেন, কিন্তু শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার কাছে তো ফকির এসেছে, মুসাফির এসেছে, এই মুহূর্তে আমার কাছে দেওয়ার মতো কিছুই তো না। না টাকা আছে, না পয়সা আছে, না সোনা বানা কিছু আছে। ওই সময়তে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ওই ফকিরটাকে, মুসাফিরটাকে কিছু না দিয়ে বিদায় দেওয়াটা ঠিক হবে না, কিছু একটা দিতে হবে। বলে, আমাদের একটু হাতটা বাড়াও, একটু হাতখানা বাড়িয়েছে। কি বাড়িয়েছে? একটু হাত বাড়িয়েছে, হাতটা একটু বাড়াও। আলী বলছেন, একটু হাতটা বাড়াও। হাতটা বাড়িয়েছে, কয়েক মর্তবা আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়ে হযরতে শেরে খোদা আলী ফুঁক দিয়ে দিয়েছেন। জোরে বলুন না। কি করেছেন ভাই? টাকা নাই, পয়সা নাই, 500 টাকার নোট নাই, 100 টাকা 200 টাকার নোট নাই। কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে বিসমিল্লাহ বলে ফুঁক দিয়েছে। ফুঁকটা দিয়ে বলছে, ভাই একটু মুষ্টি করে দাও। মুষ্টি করে নিয়ে যাও, যা আবু জেহেল তোমাকে আমার কাছে পাঠিয়েছে তার কাছে গিয়ে বিসমিল্লাহ বলে তুমি খুলে দেবে।
দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ ইজ্জত সম্মানের মালিক। এই আবু জেহেল তুই ভাবলি আমার নবী পাকের জামাত থেকে অসম্মান করবি, আল্লাহ তিনাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। হযরত ইয়াসির খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা দরবার থেকে ওই ফকিরটা যখন যায়, ফকিরটা মনে মনে ভাবলো ও রব্বুল আলামিন আল্লাহ, যদি কোনো ব্যক্তি দরবারে যেতাম 100-200 টাকা আমাকে দিত, কিছু না কিছু না দিয়ে তালিয়ে দিত না, কিন্তু আমি আলীর কাছে গেলাম, আলী কয়েক মর্তবা দরুদ নাকি পড়ে আমার হাতে পোকা দিয়ে দিয়েছে আর আমাকে মুষ্টি করার কথা বলেছে। আল্লাহ এই মুষ্টিতে লাভটা কি উপকার কি আমি কিছু জানি না আল্লাহ। এবারে মুষ্টিটা করে নিয়ে করলেন কি, আলীর দরবার থেকে ফকিরটা দিয়ে ওই আপনার আবু জেহেলের দরবারে গিয়ে বিসমিল্লাহ বলে খুলে দিয়েছে। বিসমিল্লাহ বলে যখনই হাতখানা খুলে দিয়েছে, দেখতে পায় আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মুকুতা আল্লাহ বানিয়ে দিয়েছে। সুরত তাকবীর দেন, নারে তাকবীর, সুরত তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদে জামা, আওলাদে মুজাদ্দিদে জামা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। বসে